গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখে রে তোরে একটি কোরআন পাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় গো, দেখা যেন হয়। ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি যাবার আগে সবার সাথে দেখা যেন হয় গো, দেখা যেন হয়। ধরতে তরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। ধরতে তরে লাগবে 6 জন, আপন খুঁজে পাবি কয়জন। একলা পেলে খাবে তোকে চিল শকুনার কাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক। গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটি বাইনা করে রাখ। আতর গোলাপ সুরমা চন্দন কাফন নামের দেহ বন্ধন, আলমারিতে রাখ রে তোরে একটি কোরআন পাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কিনা? কোন সময় আছে, ক্ষণ আছে, তারিখ জানা আছে আপনাদের? কোন দিন ডাক আসবে, মালাকুল মউত এসে আমার আপনার সামনে হাজির হবে, এটার ডেট, তারিখ, সময়, ক্ষণ, জায়গা কারো জানা আছে নাকি? জানা নাই। তবে একটা কথা একেবারেই সত্য, আসবে। আসবে কি বলেন? অবশ্যই আসবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। পৃথিবীতে যত বড় অবিশ্বাসী হোক না কেন, যত বড় নাস্তিক হোক না কেন, মৃত্যুকে অস্বীকার করবে এই ক্ষমতা কাউকে দেয়নি। আর এই ক্ষমতা কেউ দেখাইতেও পারে না, কেননা নাস্তিকেও তো মরণ হয়। কাফের মুশরিক আল্লাহর সাথে যারা যুদ্ধ ঘোষণা করেছিল, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য যারা ময়দানে অবতরণ করেছিল, তাদেরও তো মৃত্যু হয়েছে নাকি হয় না? তাদেরও মৃত্যু হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে এটা হলো কবরস্থানের উপর। দুনিয়া থেকে প্রস্থানকালে, প্রস্থান করার পরে প্রথম যে জায়গা আমার আপনার হবে সেটা হলো কবর। সেটা কি ভাই? সেটা হচ্ছে কবর। কবর প্রত্যেক দিন আমাকে আপনাকে ডাকে, কি বলে জানেন? আনা বাইতুদ দুরুদ, আমি পোকামাকড়ের ঘর, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর,
সাথী নাই, বাতি নাই, সঙ্গী নাই, পোকামাকড়ে ভরা। আমার কাছে তোমাকে আসতে হবে, তবে সচেতন হয়ে আইস। ঘরটাকে পরিষ্কার করে তারপরে কবর এ বলে আপনাকে আমাকে প্রতিদিন সম্বোধন, প্রতিদিন বলে, প্রত্যেক দিন আমাকে আপনাকে কবর স্মরণ করে দিচ্ছে। কিন্তু আমাদের ওই জাতীয় কান না থাকার কারণে আমরা এই ডাক শুনতে পাই। বুখারী শরীফের একটা সুন্দর সহিহ একটা হাদিস রয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, কোন মুসলমান যখন মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে দাফন করার জন্য গোসল করাইয়া, কাপড় পরাইয়া, তাকে সাজাইয়া, আতর, গোলাপ, সুরমা, চন্দন, সুঘ্রাণ লাগাইয়া খাটিয়ার মধ্যে যখন তাকে শোয়াইয়া দেওয়া হয়, শোয়াইয়া যখন তাকে কবরস্থানের দিকে নেওয়া হয়, যে ব্যক্তি সচেতনতা অবলম্বন কইরা দুনিয়া থেকে বিদায় নিছে, যে ব্যক্তি কবরের সামান সংগ্রহ করে দুনিয়া থেকে বিদায় নিছে, ওই ব্যক্তিকে আল্লাহর নবী বলেন, তখন তাকে জান্নাতের নাজ ও নিয়ামত দেখানো হয়। ওই যে ঘুমাইতেছে যে উনি, আমরা কি কবরে যাব না? قال رسول الله صلى الله عليه وسلم إن كانت صالحة قالت قدموني قدموني। আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন জানিয়ে দিলেন, যেই ব্যক্তিকে খাটিয়ার উপরে শোয়া যখন তাকে কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়, ইন কানাত সালিহা, নবী বলেন ওই ব্যক্তি যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, নেককার হয়ে থাকে, ক্বালা, তখন সে বলে, কদ্দিমুনি কদ্দিমুনি, ও আমার প্রতিবেশীরা, তোমরা আমাকে তাড়াতাড়ি কবরের দিকে নিয়ে যাও, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও। নেককার লোক একথা বলে, তোমরা বিলম্ব করিও না। এই জন্য হাদিসের মধ্যে আসছে, মানুষ মারা যাওয়ার পর অযথা দাফন করতে দেরি করতে নাই, যত তাড়াতাড়ি সম্ভব যেন তাকে দাফন করে দেওয়া হয়, যত তাড়াতাড়ি সম্ভব তাকে যেন কবরস্থানে নিয়ে দাফন করে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন, ওয়াইন কানাত গায়রা সালিহা, যেই ব্যক্তিটাকে খাটিয়ার মধ্যে শোয়া কবরস্থানের দিকে যে নিয়ে যাওয়া হচ্ছে, ওই ব্যক্তি যদি বদকার হয়, গুনাহগার হয়, নামাজের সাথে সম্পর্ক ছিল না, রোজার সাথে সম্পর্ক ছিল না, কোরআনের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে তার সম্পর্ক ছিল না, রাসূলের আদর্শ তার ভিতরে ছিল না, ওই ব্যক্তিকে তার চোখের সামনে একটা দৃশ্য তুলে ধরা হয়, আল্লাহর নবী বলেন, যখন তার চোখের সামনে জাহান্নামের শাস্তির ভয়াবহতা, কবরের ভয়াবহতা যখন তার চোখের সামনে ভেসে ওঠে, ক্বালাত ইয়া ওয়াইলাহা, ক্বালাত, তখন ওই ব্যক্তি বলে, ইয়া ওয়াইলাহা, হে আমার আপনজনরা, হে আমার বন্ধু বান্ধবরা, হে আমার আদরের সন্তানগণ, ও আমার ভাই বেরাদার, তোমরা আমাকে কোথায় নিয়ে যাইতেছো? আমাকে নিও না, আমার বড় ভয় হয়। ইয়া ওয়াইলাহা, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? আমি যাব না, আমাকে নিয়ে যেও। আইনা তাযহাবুনা বিহা,
আমি যেতে চাই না, কবরে যেতে চাই না, কবর বড় ভয়ঙ্কর। ওই যে দেখো কি দেখা যাচ্ছে, কবরের মধ্যে কি দেখা যাচ্ছে। হাদিসের মধ্যে আসছে যে ওই ব্যক্তি তখন কবরের ভিতরে দৃশ্যগুলা দেখতে পায়, কবর থেকে বড় বড় বিষাক্ত সাপগুলা তার দিকে তেড়ে আসতেছে। কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। কবরের ভিতরটা একেবারে সংকীর্ণ হয়ে যাচ্ছে। এই জন্য ওই ব্যক্তি বলেন, আল্লাহর নবী বলেন, আইনা তাযহাবুনা বিহা, আমাকে নিও না, আমাকে তোমরা ওই দিকে নিও না। ইয়াসমাউ সাওতাহা, তাই আল্লাহর নবী বলেন কেবলমাত্র শুধুমাত্র ওই মাইয়া মৃত ব্যক্তি ব্যতীত তার এই কথোপকথন আর কেউ শুনতে পায় না। ইয়াসমাউ সাওতাহা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইল্লাল ইনসান। আল্লাহর নবী বলেন এই যে তার সাথে যে আচরণ হচ্ছে, তার সাথে যে রকমের ব্যবহার হচ্ছে, সে যে দৃশ্যগুলা দেখতেছে, সে যে আহাজারিগুলা করতেছে, এটা ওই ব্যক্তি জানে। আর আশেপাশের জিন জাতি এমনকি যত পশু পক্ষী রয়েছে সকল পশু পক্ষীগুলা তখন দেখতে পায়। আল্লাহর নবী বলেন ইয়াসমাউ সাওতাহা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইল্লাল ইনসান, মানুষ ব্যতীত আর সকল প্রাণী তা দেখতে পায়। ওই মানুষকে কেন দেখানো হলো না? আল্লাহর নবী বর্ণনা করে জায়গায় বলে দিচ্ছেন, ইয়াসমাউ সাওতাহা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ইল্লাল ইনসান ওয়ালাউ সামিআহাল ইনসানু লাসাইকা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মানুষরা যদি ওই দাফনের সাথে মাইয়াতের সাথে চলনেওয়ালা ব্যক্তিগুলা যদি তার সাথে যে আচরণ হচ্ছে, যে ব্যবহার হচ্ছে, যে দৃশ্যগুলা যখন তখন তাকে দেখানো হচ্ছে, এইটা যদি পাশের মানুষ দেখত তাহলে ওই মাইয়াকে দাফন বেতেরেকেই তারা সকলে দৌড়াইয়া ভাগতে থাকতো। তখন আর তাকে দাফন করতো না, তাকে ফেলে দিয়ে নিজের আপন চিন্তায় সে জঙ্গলবাসী হয়ে যাইত। সে আর তাকে দাফন করার চিন্তা পর্যন্ত করত। বলেন তো দেখি, সেই কবরস্থান, সেই খাটিয়া, সেই জানাজা আমাদের সামনে আছে না? না, সেটা কি মৃত্যুর আগে হবে না মৃত্যুর পরে হবে? পৃথিবীর এমন কোন মানুষ নাই যে মৃত্যুর কামনা করে। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে মৃত্যুকে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষ যদি 120-30 বছর যদি জীবিত থাকে, তথাপি তবুও সে মরতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? আর আপন জনরাও তাকে মরতে দিতে চায় না। মরতে দিতে যদি চাইতো, 120 বছরের বুড়া লোকটা, বুড়ি লোকটা যখন অসুস্থ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়, হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। যদি মরতে দিতে মন চাইতো, আর ওই লোকটার যদি মরতে মন চাইতো, মৃত্যুকে যদি পছন্দ করতো, তাহলে কোনোদিনও তাকে হাসপাতাল বা মেডিকেলে ভর্তি করা হতো না। ঠিক কিনা? ঠিক কিনা? তারপরেও একটা মানুষ 120-30 বছর বাঁচার পরেও অসুস্থ হয়ে যায়, একেবারে বৃদ্ধ হয়ে গেছে। এরপরেও যদি সে অসুস্থ হয়ে যায়, তারপরেও আপনজনরা চায় সে সুস্থ হোক, আরো বেঁচে থাক, এবং ওই ভুক্তভোগী ব্যক্তিও চায় আমি যেন না মরি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমআর ভিতরে 8 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যেই মৃত্যুকে ভয় পাও, তোমরা যেই মৃত্যু থেকে পলায়ন করতে চাও, যেই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য লক্ষ কোটি টাকা পর্যন্ত খরচ করে ফেলো,
যতই তদবির করো না কেন, মৃত্যুর সাথে সাক্ষাৎ তোমাকে হতেই হবে। কথা বলেন ঠিক কিনা? মৃত্যুর সাথে যে সাক্ষাৎ, এটা প্রত্যেকেরই হতেই হবে, হতেই হবে, হতেই হবে। মৃত্যুর হাত থেকে পলায়ন করার কোনো উপায় নাই। তা না হলে বাদশাহ সুলাইমান, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা, আল্লাহ জানাই দিছে, মালাকুল মউতকে পাঠিয়ে দিছে যে অমকের পুত্র অমক, তার জান কবজ করো ভারত উপমহাদেশের এক জঙ্গলের এক নিরিবিলি এক জায়গায়। তার জান, তার রূহ বের করা হবে ভারতের গভীর জঙ্গলের ভিতরে। অথচ সে বসে আছে শাম দেশে, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে। মৃত্যু এমন একটা আজব বস্তু, কার কোথায় মৃত্যু হবে এটা মালাকুল মউত জানে না, এটা কেউ জানে না, কোন ফেরেশতাও জানে না, একমাত্র জানেন কে? জোরে বলেন জানেন কে? আরো জোরে বলেন জানেন কে? আল্লাহ জানেন আমার মৃত্যু কোথায় হবে, কখন হবে। মালাকুল মউত তখনই জানতে পায় যখন তার লিস্টে, তার ফেরেশতা তার মৃত্যুর দিন, ক্ষণ, জায়গা, এই যে কাগজের ভিতরে, যেই ফর্দির ভিতরে লেখা থাকে, মালাকুল মউতের হাতে যখন উঠিয়ে দেওয়া হয়, তখনই মালাকুল মউত জানতে পারে তার মৃত্যু কখন, কোন জায়গায়, কিভাবে হবে। তার আগ পর্যন্ত মালাকুল মউত জানতে পারে না। কিতাবের ভিতরে আসছে ওই ব্যক্তিকে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে উপস্থিত দেখতে পাইয়া মালাকুল মউত নিজেই আশ্চর্য হয়ে গেলেন। হায় 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 হায়, তার জান কবজ করার কথা অমুক দেশে, অথচ সে বসে আছে শাম দেশে। এটা কেমন করে সম্ভব হয়? মানুষ এবং মাখলুক যা চিন্তা করে ফেলে, মানুষ যা চিন্তা করতে পারে না, মানুষের মন যা কল্পনা জল্পনায় আনতে পারে না, ওই বিষয়ের উপরেও এলেম আছে, যা তিনি বলেন আমার আল্লাহ। ঠিক না? মানুষ কল্পনাও করতে পারবে না, মানুষ ভাবতেও পারবে না, মানুষ কল্পনায় আনতেও পারবে না, এই বিষয়ের উপরেও এলেম আছে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভারতে মুহূর্তের মধ্যে কিভাবে পৌঁছে দিবেন, এই দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করলেন। ওই পাশে বসা ব্যক্তিটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, ও নবী সুলাইমান, এক ব্যক্তি কেন জানি আমার দিকে বড় বড় করে তাকাইছে, মনে হয় আমাকে মেরে ফেলবে। আমার বড় ভয় হচ্ছে, আমি এই দেশে থাকতে চাই না। দয়া করে আপনি বাতাসকে হুকুম করে দেন, বাতাস যেন এখান থেকে আমাকে অনেক দূরে নিয়ে নিক্ষেপ করে। কেননা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাতাসের উপরে রাজত্ব দিয়েছিলেন। সুবহানাল্লাহ।